গাছটা কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে এক ধরনের মরিচ গাছ। এটাতে এই যে মানে হলুদও বলতে পারবো না, কিরকম একটা কালারের, মানে সবুজও নয়, এই ধরনের মরিচটা এরকমই থাকবে। এইটা চারা লাগাইছি, মানে চারার মানে বেচতে আসছিল নার্সারির থেকে, তো তখন রেখেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর মরিচ হয়েছে, গাছটা ভরে মরিচ আসতেছে। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। নতুন একটা দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো চলো আজকে সারাদিন কি হয় তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো আমি এখন ভাত বসাচ্ছি, তারপরে হচ্ছে আলু আর ডিমাগুলো মানে সেদ্ধ করে নেব। এই আমি ডিমা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে আমার ডিমা আলু সিদ্ধ হয়ে গেছে, আমি চুলে কেটে কুটে নিয়েছি। তো এখন আনবো হচ্ছে আমি মূলা শাক ভাজা করব আজকে। তো আমাদের মানে কি মাঠেই বোনা হয়েছে মূলা শাকগুলো, নিজেদের চাষের মূলা শাক, অনেক টেস্টি লাগে, আমার খাইতে অনেক ভালো লাগে মূলা শাক। বেশি করে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে রসুন দিয়ে ভাজলে আমার মূলা শাক অনেকটা ভালো লাগে, আমি ওটা খুব ভালো খাই, মানে মূলা শাকটা আমার খাইতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। সিজনের ফার্স্ট মূলা শাক খাবো আজকে বলতেছি। আমি ভিডিওটা যেদিন করেছি তারপরের দিন আমি এডিট করতেছি, তারপরে মানে কি মূলা শাকটা মানে কাটা করা, তারপরে ভাজবো, ওগুলো দেখে আমার লোভ লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি আবার খাই, মানে এডিট করতেছিলাম তখন আমার মানে দেখতেছিলাম, তো খাইতে ইচ্ছে করতেছিল, অনেক টেস্টি হয়েছিল খাইতে। তো কার কার মূলা শাক খাইতে ভালো লাগে বলবা। তো মূলা শাক কাটাকুটির পর্ব চলতেছে, তারপরে কড়াইতে দিয়ে ভাজার পর্ব দেখতে পারবে তোমরা। তো ভিডিওটা সবাই দেখো, কেউ মানে সব পুরোটাই দেখো ভিডিওটা। তো এই দেখো আমার কাটাকুটি কমপ্লিট, এখন নুন দিয়ে অল্প চটকে নেব, মানে মূলা শাকটা নুন দিয়ে চটকালে অনেক ভালো লাগে, মানে ওটার মধ্যে যতটুকু নোংরা থাকে ওটা বেরিয়ে যায় আর কি, পরে মানে ভালো লাগে। ধুয়ে নিতে হবে, তো আমার চটকে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে ওটাকে ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই, অনেকটা নোংরা হয় দেখতে পারবে। এই দেখো আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো অনেকটা জল বেরোবে এর থেকে, এই দেখতে পাচ্ছ। তো আমি এখন জল দিয়ে এটাকে ধুয়ে নেব, চলো ধুয়ে নিই। 3-4 বার করে ধুয়ে নিতে হবে, না হলে মানে মাটি থাকলে ওটাকে মানে ভালো লাগবে না খাইতে, ভালো করে ধুতে হবে আর কি। আমি 4 বার ধুয়েছি। তো চলো, তারপর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এখন লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি করে লঙ্কা আর পেঁয়াজ দেবে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করে ভালো লাগবে খাইতে। পেঁয়াজ দিয়ে দিলাম, আমার তো খাইতে লোভ যাইতেছে, এখন মনে হচ্ছে আবার মানে খাই। তো আমি শাক দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করে শাকগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তারপরে এখন দেব হচ্ছে লবণ অ্যান্ড সামান্য পরিমাণে হলুদ দেব, তারপর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। লাস্টে দেব হচ্ছে আমি রসুনটা লাস্টে দিলে মানে ফ্লেভারটা ভালো আসে, মানে আমার গন্ধটা ভালো লাগে আর কি রসুনের। তোমার শাক প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তারপরে ভাজবো হচ্ছে এখন
এখন ভাজবো হচ্ছে ডিমাগুলো ভেজে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো। আজকে সাদা তেলে রান্না হচ্ছে, কি বলে সরিষার তেলটা নেই, তো সাদা তেল দিয়ে রান্না হচ্ছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব ভেজে নেব। আজকে হালকা পাতলা ঝোল হবে, ডিম আলুর ঝোল। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি এখন দেবো হচ্ছে লবণ, হলুদ দেব। হলুদটা আমরা একটু বেশি খাই, সবার থেকে হলুদটা একটু বেশি পরিমাণে দিই আমরা তরকারিতে। হলুদ দিলাম। এখন নাড়াচাড়া করে নেব। আমার অনেকটা সর্দি লেগে আছে গো, মানে আমি এখন কথা বলতে পারতেছি না, বুঝতে পারলে তোমরা। তারপরে এখন দেবো হচ্ছে লঙ্কা, একটু জিরের গুঁড়োও দেবো, লঙ্কাও দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। আজকে বাটাবাটির সিস্টেম নাই, সব মশলা দিয়ে হয়ে যাচ্ছে, মানে গুঁড়ো মশলা দিয়ে করব সব। হালকা পাতলা ঝোল হবে। অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আর কি হালকা পাতলা। তো এখন ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটুক। তাই দেখো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। গরম মশলাটা দিয়ে দিলাম। তো আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো এই দেখো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার রান্নার পর্ব এখানে সমাপ্ত। তারপরে হচ্ছে আমি আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি পুজোটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে ভাত খেয়ে নিয়েছি পুজো দিয়ে। তো এখন একদম দেখাচ্ছে তোমাদের সাথে ধান কাটবো কয়েকটা, মানে গরুকে দেওয়ার জন্য। ওগুলো কেটে তারপরে বাইরে তারপরে গরুকে খাইতে দিব। তো চলো কেটে নিয়ে আমি তারপরে হচ্ছে উঠোনটা লেপবো। এখন লিপে নিব, মানে উঠোনটা মানে কি বলে, এই রাস পূর্ণিমার দিন লিপা হয়েছিল উঠোনটা, তারপর আর লেপা হয়নি। তার জন্য মানে উঠোনটা অনেক ধুলা হয়ে গেছিলো, তার জন্য আজকে মানে উঠোনে গোবর দিচ্ছি। তোমরা সবাই হয়তো ভাবতে পারো যে হাত দিয়ে কীভাবে গোবর ছানছে, ঘেন্না লাগে না? না গো, আমার ঘেন্না লাগে না। গোবরটা ছানতে আমার ঘেন্না লাগে না, একদম ঘেন্না লাগে না। এটা ছানতে আমার ঘেন্না লাগে না। আমি রোজ গোবর মানে ডালিতে করে ফেলেও দিই, আবার উঠোনেও লেপি, তারপরে ঘর দূরও আমি গোবর দিয়ে লেপি। আমার ভালো লাগে গোবর দিয়ে লেপতে, আমার কোনো অসুবিধা নেই। গ্রামগঞ্জে থাকলে মানে এটা অভ্যাস হয়ে যায়। হয়তো টাউনের লোকে দেখলে ভাববে কীভাবে গোবর ছানে। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যার যেখানে যেরকম পরিবেশ সেরকমই মানে সে মানিয়ে গুছিয়ে চলতে জানে। যেরকম টাউনের লোক এসে মানে গ্রামে থাকতে পারবে না, সেরকম আমি যদি টাউনে যাই তো ওখানে গিয়ে আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, সময় লাগবে। তো তাদেরও এখানে আসলে একটু সময় লাগবে। তো আমার গোবর ছানতে কোনো ঘেন্না কোনো কিছু লাগে না, আমার বেশ ভালোই লাগে। ওগুলো তো পোকাও ধরে, বিশ্বাস করবা, পোকাও ধরে, তবুও আমার ঘেন্না লাগে না। আমার ঘেন্না লাগে না গো, গোবর ছানতে আমার ঘেন্না লাগে না। তো আমি উঠোনটা লিপে নেব একদম। মানে আমাদের উঠোনটা অনেকটা বড়ই, তো ওর আগে লিপবো। তো চলো এখন আমি উঠোন লিপে নিচ্ছি। তারপরে তোমাদের আমাদের গ্রামটা এক ঝলক দেখিয়ে দিলাম। তো কার কার গ্রামে ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো কীরকম হয় তাও তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ। বেশি বেশি করে সবাই সাপোর্ট করো আমাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো চলো টাটা।